এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বাংলা না থাকতো, না হতো, তাহলে তো তোমার মুখ্য মালিক কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত না। বড় বড় কথা। মালিককে হারিয়েছি আমি 1956 ভোটে। আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে, বলা না একেবারে ওপার আর এপার। একদম এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। গণেশ মন্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। রাজাগাজী বাসন্তী, হোসেন শেখ, বড় মস্তান, জেলিয়াখালী ওপারে শাহজাহান ওকে এখানে জমি দখল করিয়েছে। সব দলিল আমার কাছে আছে। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে। শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত। হোসেন শেখ একটু ধীরে চলো, এখনো সূর্য ডুবেনি, আস্তে আস্তে চলতে হবে। এইসব মস্তানি মাতব্বরি আমরা অনেক দেখেছি। এই জিনিস ভবিষ্যতে করতে দেব না। আপনারা ভরসা রাখেন তো? 21 সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে। 19টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে। কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু। আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা, বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই জেলার। শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম আছে। 61টা মামলা হয়েছে সিবিআই, 61টা মামলা হয়েছে। আসতে পয়লা বৈশাখ আসেনি, চৈত্র মাস চলছে। ভরসা রাখেন তো? 49টা দলিল তো আমি বের করেছি। বংশার 49টা দলিল তো আমি বের করেছি। ওর মা মৌরিবালা মন্ডল প্রধান 75 কোটি টাকা মানরেগায় ঝেড়েছে, তো আমি বের করেছি মৈত্রী অঞ্চলে। আরে আপনাদের বিরোধী দলনেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা, ওই কাজটা আমি প্রতিদিন করি, 24x7 করি। সিপিএম এর বিরোধী দলনেতা ছিল না সেটিং, আবার ভোট কাটার জন্য লড়ছে। সেখানে কি কোদাল বেলচা আছে নাকি? একদম ভোট দিবেন না পুরনো বামপন্থীরা, একদম ভোট একদম দিবেন না। পারবে না এরা লড়তে পারবে না। এই গুন্ডাদের সব সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পারবে। আমি ভোটের প্রচার পরেই করব। সুব্রতদের সম্বর্ধনা জানালাম, বাকি যা যা কাজ সব করব। আপনারা দেখতে থাকুন। বড় বড় নেতারা বিরাট হলু বেড়ালেই সঙ্গে বিরাট ব্যাপার। দেখে নেব, সব ভোট করে দেব। রাতারাতি এসব হবে না। এবারে 6 জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে। যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে, ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পথে টিপে দিবেন। ইভিএমে ভোট, ভিভিপ্যাট যুক্ত। আমরা বুঝে নেব ইঞ্চিতে। 23 মে গোটা রাজ্যের প্রচার শেষ। গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ 24 পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে। এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ডু অর ডাই। গুন্ডারা থাকবে, মাফিয়ারা থাকবে,
লুটপাটদারি ডাকাতি করেছে, সব মাটি কেটে ফাঁক করে দিচ্ছে, আপনাদের সব সর্বনাশ করছে এরা। সমস্ত ইরিগেশনের জায়গায় টালি ভাটা, ইট ভাটা সব এদের। সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা। ফাটা পায়জামা, গিটিস লাগানো সাইকেল, পুরা বিড়ি যাদের সম্বল ছিল 500 কোটি, 1000 কোটি, 800 কোটির মালিক, 100 বিঘা, 200 বিঘা, 30টা, 40টা, 50টা ফিশারির মালিক। এই রাজত্ব শেষ করতে হবে। এই লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে 2 মাস প্যারামিলিটারি ছিল, খুব বেশি অশান্তি করতে পারেনি তো, ভোট দিতে দেয়নি। কতজন ভোট দিতে পারেননি? কতজন ভোট দিতে পারেননি? বদলা হবে এবারে, বদলা হবে তো, বদলা হবে। ভোট দিতে দেয়নি মমতা, বদলা হবে, বদলা হবে। এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, 3 মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন। ভোটের পরিবেশ, বুথ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে, সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ওপারে সন্দেশখালীতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো, মায়েদের বলে দেওয়া হয়েছে তো, ওসব লক্ষ্মীর ভান্ডার টান্ডার ছেড়ে দেন, বিজেপি এলে 3000 টাকা দিব, সবাই বলবে অন্নপূর্ণা ভান্ডার হবে, 3000 টাকা দিব। আর যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব। আমার জয় শ্রীরাম আর আপনার রাম রাজ্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে তো। একটা পৌর ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র, তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিরহাটে। বিজেপিতেই সম্ভব, অন্য কোন পার্টি পারে? রেখার জন্য বলবেন তো, আত্মীয় স্বজনদের বলবেন তো, ওপারে রেখাকে জেতাবেন তো, এবারে ডাক্তার কান্ডারিকে পাঠাবেন তো। শুধু এদের ভোট নয়, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। এইবার 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 ফির একবার ফির একবার এইবার ভোটটা দিতে হবে। আর সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে, ইভিএমে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 4টে সভা রোড শো এই লোকসভা কেন্দ্রে করব। আর সব বুথ সভাপতিকে আমি ভোটের 3 দিন আগে আমার মোবাইল নাম্বার দেব, পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী, বিরোধী দল। এবং ভোটের পরে একজনের যদি টালিতে পিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। আমি নন্দীগ্রামের সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কেউ নাই, ওদের বাতি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড ধরানোর লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে। মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে, কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না, ভাগো। এদের নাই, নাই শেখ সাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই। এদের পরিষ্কার করবো। 450 টাকা রাজস্থানে
ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গাছের দাম করে দিচ্ছে 4.5। কি বলে কথার উত্তর দিব কেন? ওই কি তোমরা ভাই ওকে গুরুত্ব দাও কেন? মিডিয়ার লোক গুরুত্ব দেয় অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা। ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটার কিছু আছে? পুলিশ ছাড়া কিছু আছে? কিছু আছে ওটা? ওকে ভালো খেলা দেখাবো ডায়মন্ড হারবার। প্রার্থী তো হবে, যে প্রার্থী হবে ওর আর ওর পিসির চোখের জল আর নাকের জল আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রামনবমীর মিছিল হচ্ছে তো, আমাকে বাসন্তী থেকে ডেকেছে হিন্দু সংগতি, আসতে পারি। আমি এখনো বলিনি আসতে পারি বাসন্তী। রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো। জয় শ্রীরাম।